দিয়েছিলাম আমার ঢাকা থেকে বেরোতে বেশি দেরি হয়ে গেছিল, ওই যাত্রাবাড়ি থেকে বেরোতে হয় না ওই সময় গেছে। কালকে নিজেও তোমারে কইলাম আমারে ফোন দিতে আর আমি গেছি কাল রাত্রে আমরা ধানমন্ডি থেকে মিরপুরে গেছি রাতে 3টার দিকে। কেন কেন পুরো রাস্তা দেখতে বুঝবেন এরপরে মাথা ঠিক নেই, ওই যে আমরা ফোন দিয়েছিলাম, আমরা গেছিলাম নিউ মার্কেটে, ওই সব বৃষ্টি ছিল না। এরপরে যে বৃষ্টি শুরু হয়েছে সব পড়ে গেছে। আমরা রাতে 3টার দিকে মিরপুরে পৌঁছাইছি। পুরো সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তবে বাসের ভিতরে। আমি খালি সারে বাবার হই এরা রে গুনানো লামাইয়াদের গাড়ি কিরাত গাড়ি না না আমি ইয়েতে জানি যে কোন জায়গায় নামাইবো, এনে বাসে না না ভাই মামা কত আছে কোন দিকে। নিজম তো এখন মূলত হচ্ছে যে আমরা যেহেতু সারাদিন জার্নি করার ফলে হচ্ছে কি আমরা সকালবেলা কালকে দেখলেন তো আমরা যে ধানমন্ডি গেছি, ধানমন্ডি থেকে আসার পর আমাদের মানে অবস্থা পুরো খারাপ। ওইগুলো ভিডিও করতে পারি না, যাই হোক, কিন্তু আমরা যে টুকটাক ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি ওইগুলোর মধ্যে আপনাদের ভয়েস ক্লিপের মাধ্যমে আমরা বুঝাই দিয়েছিলাম যে কালকে আমরা ধানমন্ডি থেকে আসার সময় মানে রাতের আমরা 10টার দিকে রওনা দিয়েছি, 3:30টার দিকে মানে 30 মিনিটের পথ আমরা প্রায় 4 ঘন্টার মতো কাটা দিছি। তো আসলাম, আসার পর আমরা গোসল করতে পারি না, রাত্রে ঘুমাই গেছি, ঘুমানোর পর সকালবেলা উঠার পর আমরা রওনা দিয়ে আমরা এই সব দোষ এই হারামজাদার দোষ সব, হ্যাঁ, এই বাচ্চা ছেলেটার দোষ। মানে খুবই ইনোসেন্ট পারসন। আমি বললাম যে ভাই একটা ভালো গাড়িতে উঠি, আপনারা তো দেখলেন গাড়িটার অবস্থা কি, হ্যাঁ, মানে একটা লোকাল বাস আমার উঠে দিয়েছে, সিলেট আনছে এই ছেলে লোকাল বাসে করে আমাকে। সো এই ইনোসেন্ট ছেলের জন্য হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও ব্লগ পেতে অবশ্যই আমাদের পাশে থাকবো। আমরা ফিউচারে মানে ভবিষ্যতে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। আর এরকম হয়তো বা ওই সময় আরও গরিব রিসর্টে যাবে, এরকম বড়লোক রিসর্ট পাবো না, কারণ আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা নাই। এটা কিন্তু ফ্রি রিসর্ট, এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, সবই এই মানুষটার করলাম, দেখছেন। সো আমরা কালকে আজকে রাত্রের গোসল আছে, কিছু টুকটাক ভিডিও হবে। এরপর হচ্ছে সকাল থেকে মূলত আমাদের যে মূল ব্লগ, হ্যাঁ, ওইখান থেকে শুরু হবে। আর এগুলো যা চলছে এগুলো দেখছেন, এই বোকা ছেলে, এই বাজে ছেলে হাসতেছে আমাকে দেখে, হ্যাঁ, ঠিক আছে। সো গাইজ, আপনারা আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই, কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। সো এখন সকাল 7টা বাজে। আমরা ওয়াও, মাশাআল্লাহ, জাস্ট বিউটিফুল। ছোটবেলায় ছবি একখান তুলছি।
দেখছিলাম তো। সো গাইজ মূলত আমরা এখানে হরিণ দেখার জন্য উঠছি। এই চা বাগানে হরিণও আছে। এই দেখ আসতে সাপ টাপ থাকবে। এই হরিণ ভাই এদিকে আসো, এদিকে। ওই নিচে গরু আছে কয়েকটা, আর এটা হচ্ছে হরিণদের জায়গা আর কি, হরিণদের এখানে থাকে। চা বাগানের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ। সো গাইস বর্তমানে আমরা আছি রাবার বাগান। এটা হচ্ছে খুব বড় একটা রাবার বাগান, চা বাগানের ভিতরেই বিশাল বড় এক রাবার বাগান। আর হচ্ছে সবগুলো হচ্ছে রাবার গাছই। এই যে এখানে হচ্ছে ওই যে মানে এটা কি বলে, কি বলে, আরে না, ও রস রস, হ্যাঁ ওই যে মানে রস রস কাটে যেভাবে আর কি, খেজুরের রস, খেজুর গাছ যেভাবে কাটে সেম একইভাবে কিছুটা ওইরকম করে কাটে। কাটার পরে এই যে এই জায়গায় আপনার এগুলা দেয়, দিলে এখানে রাবারের রস পড়ে আর কি। তারপর এগুলো প্রসেসিং করার পর হচ্ছে মূলত রাবার বাইরেই সবগুলো গাছে কাটা। বিশাল বাগান, বিশাল এক রাবার বাগান, ওইদিকে অভাব নাই, বিশাল বড়। আর এই হচ্ছে বিশাল ছোট একটা মানুষ। হ্যাঁ আমরা ওইদিকে যাই। তো আপনারা দেখতে থাকেন, আমরা আপনাদেরকে টুকটাক এগুলো দেখাচ্ছি। মূলত হচ্ছে যে চা বাগান দেখছেন বা অন্যান্য জায়গায় বাট এরকম এক্সপিরিয়েন্স হবে কিনা জানি, আমার জীবনের প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স থাকা, রাত্রি যাপন এখানে। প্লাস হচ্ছে এর আগে আসছিলাম ছোটোবেলায়, বাট ওইটা হচ্ছে যে আসি দেখে চলে গেছে এরকম, মানে চা বাগানের ভিতরে থাকার অভিজ্ঞতা এই প্রথম। ওই পাশ সবগুলো চা বাগান, ওই দিকেও চা বাগান, ওই দিকেও চা বাগান, তারপর হচ্ছে ওই দিকেও চা বাগান, জাস্ট এটা একটা মাঝখানে রাবার বাগান। চল আমরা এখন চা বাগানের ভিতরে যাই। মূলত হচ্ছে এটা আমরা এখন ওই দিকে ছিলাম আর কি, ভিতরে ছিলাম, এখন আমরা চা বাগানের ভিতরে যাবো, একটু হাঁটাহাঁটি করবো। এটা হচ্ছে চা বাগানের ভিতরে। তো শ্রীমঙ্গলে এরকম অনেকগুলো চা বাগান আছে, হ্যাঁ বিশাল বিশাল বড় বড় চা বাগান আছে অনেকগুলো। সো এটা হচ্ছে আমতলি চা বাগান, শ্রীমঙ্গলের মাঝামাঝি অবস্থান। শ্রীমঙ্গল আরেকটু দূরে, বাট এটা হচ্ছে শ্রীমঙ্গল শুরু, ঢাকা থেকে আসার সময় শ্রীমঙ্গল শুরু হওয়ার যে প্রথম প্রসেস, যেটা মানে প্রথম বলতে গেলে একেবারে প্রথম ধাপের যেগুলো ওইগুলো আর কি। এখানে কি ডাক দিতেছে এখন, মূলত হচ্ছে পাহাড়ের উপরে রোদ যখন পড়ে একটু গরমের তাপটা একটু বেশি থাকে, এই একটা প্রবলেমের কারণে হাঁটা যায় না। আমার গাম দেওয়া শুরু করবে কিছুক্ষণ পরে। না কিছু না, ওইটা উঠতে যাচ্ছে আর তো ক্যামেরা খেলা এই মুহূর্তে ক্যামেরাটা গেছে। সো মূলত এখন ভয় পাইতেছি চা বাগানের ভিতরে যাইতে। আমার বন্ধু বলতেছে, নিজেও বলতেছে যে ভিতরে অজগর সাপ বা এরকম কিছু বলে থাকতে পারে, বা হচ্ছে ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা ভিতরে না যাই, জাস্ট ভিউটা হচ্ছে এটা যে চা বাগান এই আর কি। আর চা বাগান একবার দেখলে শান্তি, বারবার তাকাইতে মন চায় না এরকম আর কি, কারণ সব দিকে সবুজ সবুজ সবুজ। সো এখন আমরা এখান থেকে উঠে যাইতেছি, উঠে আমরা অন্য জায়গায় যাইতেছি, আমরা অন্য জায়গায় যাইতেছি। আসলে মূলত হচ্ছে কি, এমনিতে আমরা আগের ব্লগগুলোতে দেখছিলাম টুকটাক আমার একটু গাম দেয় বেশি একটু হাঁটাহাঁটি বা পরিশ্রম করলে। আর এমনিতে হচ্ছে কি পাহাড়ের উপরে তো একটু সমতল থেকে উপরে, প্লাস হচ্ছে যেহেতু উপরে গাছগাছালি একটু কম, যে মানে যেখানে চা আছে, হ্যাঁ চা পাতা যেখানে ওখানে একটু গাছগাছালি কম, যার কারণে সূর্যের যে আলোটা হ্যাঁ মানে একটা ডিরেক্ট পড়তেছে, যার কারণে পুরো শরীর গরম হয়ে যেতেছে। সো সেটা হচ্ছে ভিউর পাশে চা বাগান, মানে যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আর মূলত এখানে এটা তো যেহেতু সিলেট এলাকায় আমার জানা মতো কোনো উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী নেই। যদি থাকেন, যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন। আর এটা হচ্ছে এদিকে চা বাগান, এইদিকেও বিশাল একটা রোড আছে, আমরা যাবো না, আমরা হচ্ছে ফ্যাক্টরি এরিয়া যেটা, হ্যাঁ ফ্যাক্টরি ইউনিট 2, আমরা এখান দিয়ে যাবো মূলত হচ্ছে ওইদিকে। আর হচ্ছে মোবাইল চার্জ দেওয়া লাগছে, সারা রাত টিপছি তো একটু রিল্যাক্স বা ফ্রেশনেসের জন্য এখানে আসা দরকার। এই যে পিছনে অবস্থা খুশি, এই বান্দরটা আমার সাহায্য করতেছে না বুঝছেন, আমার অপমান করতেছে জায়গা জায়গা। আমি কেন ব্লগ করি, চিল করতে আসছিলাম, বাট একটু তো ব্লগ করা লাগে বুঝেন না, এতে হচ্ছে। আর চা বাগান বারবার কি দেখে ভুল সর বাড়া হয়েছে।
তুই আরো চলতে তুই গেছ না কে শিখিস আপনি শিখেই বুঝা যাইতেছে এই চাকা স্লিপ কাটে না এখানে কাটে না তালে লামাইতে হবে তালে লামাইলে স্লিপ করিয়া কোন দিকে যাই ভাই বুঝু ভাই নাই চাল গাড়ি দিয়া এটা কি চাকার কারণে স্লিপ কাটে নাকি এর কারণে সো আপনাদের কাছকে সরাসরি নিয়ে যাব যেখান থেকে মানে সাউথ পাদামা মানে বাগান থেকে সাকি বাবু সো গাইস ভাবছিলাম ফ্যাক্টরির ভিতরে ঢুকবো বাট আমাদের আরেক জায়গায় যাওয়া লাগবে। সো এখন আর ফ্যাক্টরির মধ্যে ঢুকবো না, দেখি পরবর্তীতে ঢুকতে পারি। কারণ যদি ঢুকতে পারি তাহলে কীভাবে প্রসেসিং হয় ওটা দেখাই দিই, আর যদি না পারি তাহলে তার হইল না। আর ওই উপরে মূলত ওই জায়গায় আমরা ছিলাম, আর এখন মূলত হচ্ছে পাহাড়ের রাস্তা আর কি। এই পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড় বলতে কি ঢিলা টালা আর কি, যেখানে চা গাছ সব। সো আমরা এখন মূলত হচ্ছে মেন যে বাড়ি বা মেন রিসোর্ট যেটা ওইটাতে যাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। ফোন করে তো তার দৌড় চার্জ দেওয়া লাগে মানে এক নম্বর আছে 4 নম্বর 10 নম্বর 9 নম্বর ওই কি বলেন পুরো চালু করবে। আচ্ছা তুই এইভাবে কর, আমি এইভাবে করি। এটা কিন্তু হলরে কইও তুমি আদিরা আরাবে বাই টু এখন হলো আমরা ইয়ে যাবো এখানে দেখার মতো কিছুই নাই, শুধু শুধু আসলাম। শুধু গণকবর বদ্ধভূমি গণকবর একটা আছে, আর এখানে একটা টাওয়ার আছে, আর এখানে মূলত এই টুকটাক জিনিস আছে এগুলোর জন্য আসা, মূলত দেখার জন্য। আচ্ছা এখন আমরা 7 রঙের চা খাবো সামনে গিয়ে। একটা তো দিতে আয় পুরো একটা তুই কি করতেছ আপু খাইছে স্যার জি কিনবো স্যার কিনবো আছে আছে কি বুঝতেছ মামা খাইয়া উপরে তো মনে হয় চকলেট দিচ্ছে। একসাথে যেতেছে কালার করে খাইলে একসাথে বইয়ের এইভাবে না ঠিক আছে না
কটা রন হয়েছে মোট 336 একটু রেস্ট লইতা না তোমাকে চাকরি তোমার স্যারের চাকরি আল্লাহ ভালো রাখো কি করবা চাকরি বাসা ডিউটিতে এটা কি হলো তো আন্টি ওভার টাইম তো দিলে না ওই কইছি আমি ইয়ারে না ইয়া বললে হোকা সাইন ওই যে কষ্ট করি আর ওই 150 টাকা না দিব দিব আস্তে আস্তে